গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও। আমি খুব ভালো রয়েছি। তো সকালবেলায় উনুনে ধোঁয়া দিয়ে দিয়েছি, দুটো কাজ হবে। হাঁড়িতে জল নিয়েছি, এক হাঁড়ি জল আছে। প্রথমে গরম জল করে ওই জামা কাপড়গুলো ভিজাবো, জামা কাপড় বলতে বিছানার চাদর, গামছা এসব। তারপরে ভাত বসাবো। আর এই হলাম আমি নিজে। ধোঁয়ায় তো চোখ মুখ অন্ধকার হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু চোখে এমন জিনিস পড়লো জিভ না কেটে আর পারলাম না। তো দেখো আমার কেচে দেয়া নাইটিটা মাটিতে কেমন লুটোপুটি খাচ্ছে। তুলে আবার মেলে দিই। এই সবেই কেচে মেললাম। আর এত হাওয়া দিচ্ছে না থেকে থেকে, কয়েকদিন ধরে, এই 3-4 দিন ধরে দেখি ভালোই হাওয়া দিচ্ছে। তো হাওয়ায় উড়ে গিয়ে নিচে পড়ে গেছে। আজকে হলো মঙ্গলবার। মঙ্গলবারের সকাল 7:30 মতো বাজে। উঠেছি আরও কিছুক্ষণ আগে। টুকটাক করে অন্যান্য কাজ সারছিলাম, শুধু ব্লগটাই শুরু করা হয়নি। ভাবলাম উনুনে ঘষি দিয়েছি, রান্না করব, ব্লগটাও শুরু করে দিই। রাজু, তাহলে আমি যেমন বলি বল যে বন্ধুরা এটা হচ্ছে কি গাড়ির স্ট্যান্ড। এটা আমি এখন কি করব তুই বল আমার মতো করে। এটা কোন রং হবে না, প্রাইমার হবে। প্রাইমার চাকা তো আছে, চাকা লাগানো আছে। ওই এমটি গাড়িটার ডবল স্ট্যান্ড, স্কুটির যেমন আছে ডবল স্ট্যান্ড এরকম। এখানে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো ওইটা রং করা হয়ে গেছে, রোদ্দুরে দেয়া রয়েছে। আর এদিকে মা কি করছে দেখো। এটা হলো সেই আগের দিনের কড়াইটা। ওটা তো আমি সেদিন মাজিনি, মাজবো বলেছিলাম। সে তারের স্কচ ব্রাইটগুলো এনেছি আজকে, তারপরে মাজা হয়েছে। আমি কিছুটা মাজলাম আর মা কিছুটা মেজে তুলছে। এই যে সায়নও এখন এখানে রয়েছে, প্রকাশবাবু বেরোলো ঘর থেকে। আর এখন এই যে ওদেরকে আদর করার পর্ব চলছে। তো ওরা মাছ ধরতে যাবে। প্রকাশ আর সায়ন দুজনেই মিলে একটা পাউরুটি কিনে নিয়ে এসছে। আর ঘরে 4 কেনা আছে। সায়ন কিনে নিয়ে আসে, একবারে কৌটোর মধ্যে রাখা থাকে। কি করে খাবার তৈরি আমি ঠিক বুঝে পাই না। ঘি দেয়, তারপরে পাউরুটি দেয়, এগুলো দিয়ে খাবার তৈরি করে মাছের। এ দেখো রুটিটাকে দেখেছো কি সুন্দর হাতে ঘষে নিচ্ছে। আর ও তো তাকাবেই না। তো যাই হোক, আমি তো ব্লগ করছি, কম বেশি শেয়ার করি, ও সেটা জানে। তো ওই জন্য দেখো এখন ওই শক্ত করে পাউরুটিটাকে মাখছে, তার সাথে একটু ঘিও দেয়। আর আলাদা একটা খাবার কেনা রয়েছে। এই সব কিছু দিয়ে বেচারি আজকে গেল ঠিকই, কিন্তু একটা মাছও পাইনি। আমার কর্তা তো গেছে বাজারে। আর এইখানে দেখো ভেন্ডিটা রান্না করছি, ভাত হয়নি। বলছে পোস্ত দিয়ে। আমার কর্তা গিয়েছিল বাজারে। তো প্রকাশ ভাবছে যে কি নিয়ে এসেছে প্যাকেটে। ও খুব ভালো করে দেখে বোঝার চেষ্টা করছে। আমি ওকে বললাম তুই না দেখেই বল কি আছে। তো দেখা যাক ঢেলে কি রয়েছে। আমিও তেমন বালতি থেকে জল টল ফেলে যাচ্ছে তাই অবস্থা করেছি। এ দেখো এখানে মুরগির গলা আর মেটে রয়েছে, আজকে আর স্টমাক পাইনি, অনেকটা বেলা হয়ে গেছে না। আর এখানে দুপুরের ভাতটা ফুটছে। আর পাশেই কড়াই চাপানো রয়েছে, আমি না কাজে গিয়ে রেখেছি। তো ভাত ফুটছে বলা ভুল, জল ফুটছে, ভাতের চাল দেব। তো চালটা ধুয়ে নিয়ে এসে দিচ্ছি। আর পাশে কড়াইতে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আর একবার চালটা দিয়ে নিই। এক হাতে ফোন ধরে রয়েছি, এক হাতে হাঁড়িতে চাল দিচ্ছি, কি করব বলো তো। তো এই হচ্ছে মাংসের আলু ভাজা। ওই যেটা নিয়ে এসছে, মাংস বলা ভুল হবে, ছাট মাংস বলা হয়। তো ওইটা দিয়েই ওইটা রান্না করব। আর এখানে বিল্লি কিসের গন্ধ শুকছে ওই জানে। প্রথমে তো ভেন্ডি চচ্চড়িটা করেই নিয়েছি, তারপরে ভাত হয়ে গেছে। এই বারবার মাংসের ঝোল বেরিয়ে যাচ্ছে। এই তরকারিটাও ফুটছে। আর আমি কিছু কাজ সারবো, কারণ সকালে সেই জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো কাচাই হয়নি। দেখো সুন্দরেরও রান্না হয়ে গেছে, জল ভরছে, থালা বাসন ধুচ্ছে, যে যার কাজ নিয়ে আমরা ব্যস্ত। আর আমি এখন ওইদিকে রান্নাটা দেখবো, আর একটু করে এগুলো কাচাকুচি করে মেলে দেবো রোদ্দুরে। এখন তো যখনই কাচা হোক কোনো অসুবিধা নেই, বিকালবেলা কাচলেও সন্ধ্যাবেলা ঘরে তুলে রাখলে পরের দিন রোদ্দুরে দিলেই শুকিয়ে যাবে। তো সেই জন্য অতটা আর কি গ্রাহ্য করে সকাল সকাল কাচা হয়নি। হাতে কিছু কাজ ছিল, সেইগুলো সারছিলাম। তো দেখো আমি একটা কথা বলি, সংসারের কাজ তো করতেই হয় কম বেশি আমাদের সবাইকে, কিন্তু আমার সংসারের কাজের পাশাপাশি অন্য কিছু কাজ থাকে। যেমন ধরো ফেসবুকে টাইমে টাইমে ফটো দেয়া, তারপরে ইনস্টায় রিলস দেয়া, তারপরে কুকিং চ্যানেলে ভিডিও দেয়া রেডি করে, ওগুলো তো কম বেশি আমি দিই। তো সেই কারণে না আমার ওইগুলোতেও একটু টাইম লাগে। তাও তো বেলাটা বড় হয়ে অনেকটা উপকার হয়েছে। ছোট দিনের বেলায় যেন কিছুই তাল পেতাম না। এই জায়গাটায় এখন রোদ্দুর রয়েছে, আর অন্যান্য যা কিছু মেলা ছিল সব শুকিয়ে গেছে। ওই জন্য ওইগুলো একটুখানি গুটিয়ে সাইড করে দিয়ে যেগুলো এখন কাচলাম সেগুলো মেলে দেবো। ছাদে উঠলে তো দিতে দিতেই শুকিয়ে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে ছাদে বেশিক্ষণ রাখাটা ঠিক হবে না, রং ঝলসে যায়। আর আমার উঠতেও ইচ্ছা করে না। আর এখানে দেখো তরকারি রেডি হয়ে গেছে। আমি এই বাটিটা সুন্দরদের জন্য রেখেছি, আর তার সাথে একটু ভেন্ডির তরকারিও দেব। এই দিদিরা একটা চ্যানেল রয়েছে, কি নাম আছে? মাম্পি মজুমদার T2P চ্যানেল।
তোমরা শুনে নিলে সার্চ বারে গিয়ে চ্যানেলে গিয়ে ভিডিও দেখো, কি ভিডিও করা হয়। শর্ট ভিডিও দিদি, রান্না Short কুকিং video। চ্যানেল। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো, একদম বন্ধুরাও সার্চ করে দেখবে। ঠিক আছে। আর তোমার বাড়ি যেন কোথায় বললে? আমার বাড়ি বারাসাত। আচ্ছা, এই কিছুক্ষণ ধরে ওনার সাথে এখন বসে মানে গল্প সল্প করছি আমরা। দিদি একটু দেখা করতে এসেছে, বলো সেটা বন্ধুদের। হ্যাঁ এ বাবা, সে তোমার বন্ধুরা বুঝতে পারছে দিদি দেখা করতে এসছে। রিলেটিভ আছে নবদ্বীপে, আমার বাপের বাড়ির কাছেও রয়েছে দিদির এক রিলেটিভ। হ্যাঁ, তো সেখান থেকেই আমার মায়ের কাছ থেকে বাড়ির ঠিকানা নিয়ে দিদির আমাদের মুখটা কাছে দেখবো এসছে। না তা কি আর হয়? এত কাছে কাছে থেকে এসে চলে যাব, তাই দিদির কাছে একটু আসলাম। কালকে মাকে দেখছি ওই সাইকেলের চাকার কাছে পা নিয়ে রেখেছে। রাত্রেবেলা মাকে বললাম যে মা সাইকেলের চাকার কাছে পা দিবা না, ওটা বিশ্বকর্মা। তারপরে আজকে দেখছি কে আমাদের বাড়ির উঠোন ঝাড় দেয়, ঝাঁটাটা সাইকেলের সামনের চাকায় হেলিয়ে রেখেছে উঠোনে। সবাইকে বকলাম, আমি ভুল দেখলে মানে সবাইকে বলে দিই, সবাই চুপচাপ থাকে তখন। আর ওটা তো ঠিকই, এগুলো তো দেখে শুনেই করা উচিত। গাড়ি থেকে কতটা দূরত্ব রেখে আমি ঝাঁট দিই জানো, যাতে চাকা মানে চাকায় ঝাঁটা না থাকে। তুমি যেটা ভুল দেখো সেটা সঠিক বলো, তাই তো? না ওই যেটা ও বললো ভুল, আমি যেটা ভুল দেখি সেটা সঠিক। না, আমি যেটা দেখি যে উচিত হচ্ছে না সেটা বলি সবাইকে। ওই যে হ্যাঁ যাই। তোমরা তো দেখলে আমার ননদ ডেকে নিয়ে আসলো, বললো রাজু ডাকছে। তো বিষয়টা হচ্ছে, আমি কালকে বলছিলাম যে আর একদিন বিরিয়ানি খেতে হবে। এবার আমি যখন খাই হয়তো ও তখন বাড়িতে থাকে না, বেরিয়ে যায়, ওই জন্য টাকা দিল, বললো বিরিয়ানি খেয়ে নিও। সঠিক কথা কয়েছি তো? ভুল কথা, পেতো ওটা আমার সাথে, মানে আমি যে টাকা আমি তুলে এনে দিলাম আর কি। না গো, আমি টাকা পেতাম না, বিরিয়ানি খেতেই দিল। তোমরা হয়তো বলবে ও টাকা কোথায় পাবে, বাচ্চা ছেলে, ওই জন্য বললো। আমার থেকে নেওয়া দিয়েছে। কি আশ্চর্য, কোনো কথা বলে সারার উপায় নেই। আমি বললাম গাড়ির পিছনে লাগাবি। এটা তো এরকম ঠিক আছে, এরকম তো এরকম দেবো, দুটো স্ট্যান্ড হবে না, এটা এরকম তুলে দেবো, গাড়ির চাকাটা উঠে যাবে, এটা পুরো নিচে চলে যাবে। তাহলে এটা গাড়ি ধোয়ার জন্য শুধুমাত্র? হ্যাঁ, ধোয়ার চেন টেন লুক করার জন্য। মানুষের সন্ধ্যেবেলা ঘুম পায় এরকম তো আমার জানা ছিল না। এখন তো 5টা হ্যাঁ, এটা আমি সবে তুলেছি, ওর সবুজ হয়েছে না, ও ক্যামেরাটা অন করতেই হলো। তাহলে হায়ের শেষ প্রান্তটা তো তাহলে ক্যামেরা বন্দি হবেই, বলো। আচ্ছা, তোমার কি কোনো কাজ আছে আর? কাজের শেষ নেই শোনা, সারাদিন কাজ। তাহলে চলো এখন কাজ করি, আর নয়তো ঘুরে আসি। আমি ভাবলাম দূরে কোথায় যাব, এর থেকে ভালো চা কোথাও পাবো না। না তা ঠিক। অতএব কাছেই যখন দোকান খোলা আছে, খাও। ঠিক আছে। রাতে তো খাওয়া দাওয়া করলাম, পান্তা ভাত, নাচতে ডাটা দিয়ে তরকারি, খুব ভালোই লাগলো। আর একটু ওই ছাড় মাংস ছিল, আমাকে একটুখানি দিল, ও একটু খেলো। যা ও তো ভাত খাবে না করছিল, দিয়ে অল্প একটু খেলো। তা এখন প্রায় 12টা বাজতে চললো, আমরা প্রায় শুয়েই পড়েছিলাম না, তাই তো? হ্যাঁ, আমরা শুয়েই পড়েছিলাম, ব্লগটা শেষ করা হয়নি, খাওয়া দাওয়া করেছি, তার মাঝে অনেকটা টাইম গেছে, নিজেদের মতো সময় টময় কাটিয়েছি, কথা বলছিলাম, এই কাজ ওই কাজ করতে করতে দিয়ে রাত হয়ে গেছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা। এই যে ঘুম পেয়ে গেছে, গুড নাইট।